আজকে সেরার সাথে দেশি মোরগ রান্না করলাম। হ্যালো, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করি সবাই বেশ ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আমার রান্নাঘর রান্নাবান্না চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম জানাই। তো চলেন শুরু করা যাক। প্রথমে কড়াইতে চলে গেলাম। এখানে আমি পরিমাণ মতো তেল দিয়েছি, তারপর এখানে একটা তেজপাতা দিয়েছি। তো পেঁয়াজ কুচি দিয়ে এখন এটা ভালো করে নাড়াচাড়া দিব। তো এখানে আমি কিছুটা গোটা মশলাও অ্যাড করছি ফ্লেভারের জন্য, তো এটা অবশ্যই দিতে হবে। তো দেওয়ার পর এখন একটু নাড়াচাড়া দিয়ে দিব, পেঁয়াজটা একটু ব্রাউন করে ভেজে নিব। তো বেশি একটা ভাজবো না, পড়ে যাবে তাহলে তরকারিটার কালারটা ভালো আসবে না। তো হালকা একটু ভেজে নিব আর কি। তো নাড়া দিয়ে দিলাম। দেওয়ার পর এখন এখানে আমি গরম পানি ইউজ করব মশলাটা কষানোর জন্য। তো এখানে আমি এখন বাটা মশলাগুলো দিয়ে দিব এক এক করে। তো এখানে আদা রসুন বাটা, মরিচ বাইটা দিছি আজকে আমি। তো গোটা মশলা জিরা সব কিছু বাটা আর কি দিয়েছি, সবগুলো আজকে পাটায় বেটে দিয়েছি, যেহেতু মোরগ রান্না করব দেশি। তো আমি সবসময় ব্লেন্ডারে বা ফ্রিজে রাখাটায় দিয়ে রান্না করি। তো আজকে চেষ্টা করলাম যে একটু বেটে রান্না করি, কষ্ট হলে হোক, কিন্তু টেস্টটা একটু অন্যরকম আসবে, কারণ বাটা মশলা একটু অন্যরকম টেস্ট আসে। যাই হোক, বেশি বক করবো না। তো এখানে গোটা মশলা দেওয়ার পর আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দিব এক এক করে। তো এখানে আমি আরেকটু শুকনো মরিচের গুঁড়া দিয়েছি কালারটা আসার জন্য, জাস্ট। হ্যাঁ, তো হলুদ গুঁড়া, লবণ, জিরা গুঁড়া দিয়েছি, দিয়ে এখানে ভালো করে মশলাটা একটু কষাই নিব। দেখেন কালারটা জোস আসছে। তো এখন একটু মশলাটা ভালো করে কষাই নেব। যে কোনো মাংসে, যে কোনো তরকারিতে মেন হচ্ছে যে মশলা। তো যাই হোক, মশলাটা যত কষাইতে পারবেন ততই তরকারিটার টেস্টটা বাড়বে। তো যাই হোক, মশলাটা কিন্তু প্রায় আমার কষানো শেষের দিকে। আমি এখন মুরগির মাংসগুলো এক এক করে এখানে দিয়ে দিব। আগে থেকেই মুরগির মাংসটা আমি পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। তো এটা দেশি মোরগ ছিল, জাস্ট মুরগি না, এটা মোরগ ছিল। তো এটা দিয়ে দিয়ে এখন ভালো করে এটা একটু কষাইতে হবে, তরকারিটা মানে মাংসটা একটু ভালো করে কষাইতে হবে। তো যেহেতু দেশি মুরগির মধ্যে কিন্তু অন্যরকম একটা ফ্লেভার থাকে, আমার কাছে ভালো লাগে না ওই ফ্লেভারটা। একটু ভালো করে কষাইলে মনে হয় যে ওই ফ্লেভারটা চলে যায়। তো যাই হোক, একটু ভালো করে কষাইতে হবে আর কি। তো দেশি মোরগ বা মুরগি এমন কোনো মানুষ নাই যে পছন্দ করে না, এটা কিন্তু শরীরের জন্য ভালো। তো আপনারা চেষ্টা করবেন সবসময় যে দেশি মুরগিটা খাওয়ার জন্য, কারণ এখন বাজারে ব্রয়লার মুরগি, অন্যরকম মুরগিগুলো পাওয়া যায়। তো এইগুলো খাওয়ার থেকে দেশি মুরগিটা একটু টাকাটা বেশি হলো, এটা খাওয়া উচিত। তো যাই হোক, বেশি বকবক করবো না। তো আমি ঢাকা দিয়েছিলাম, দিয়ে এখন ঢাকা তুলে দেখলাম যে এটা বলক চলে আসছে। আমি হালকা একটু পানি দিয়েছিলাম, কারণ এটা মশলাটা পুড়ে যাবে তার জন্য। তো এটা এখন ভালো করে কষাই নেব, ভালো করে নাড়াচাড়া দিয়ে। আমি কিন্তু আবারও কষাচ্ছি, দেখো, দেখলে হয়তো বুঝতে পারবা যে এটা কিন্তু প্রায় কষানো শেষের দিকে। তারপর আমি আরেকটু কষাই নেব, ঢাকা দিয়ে দিব। ঢাকা তুলে কিন্তু আবার আরেকটু কষাই নিব। তো ঢাকা দিয়ে দিলাম, ঢাকা তুলে দেখলাম যে এটা প্রায় কষানো শেষের দিকে, দেখতেছে যে নিচে লেগে যাচ্ছে। যাই হোক, এখানে কিন্তু পরিমাণ মতো পানিটা দিতে হবে। এটা প্রায় কষানো শেষের দিকে, প্রায়। হ্যাঁ, কালারটা দেখলে বুঝতে পারবা যে এটা কষানো শেষের দিকে। তো আমি গরম পানি দিয়ে দিলাম। আমি মাংসের ভিতরে সবসময় গরম পানিটা দেওয়ার চেষ্টা করি, যেন মাংসের টেস্টটা অন্যরকম না হয়, যেন ঠিকঠাক থাকে আর কি। তো চেষ্টা করবেন গরম পানিটা দেওয়ার, হ্যাঁ, মাংসের মধ্যে। তো ঢাকা দিয়েছিলাম, দেখলাম যে বলক চলে আসছে। তো একটু নাড়াচাড়া দিয়ে দিলাম। তো নাড়াচাড়া দেওয়ার পরে যে একটু জিরা গুঁড়া দিয়ে দেবো আমি এখানে ফ্লেভারের জন্য। তো জিরা গুঁড়া দিয়ে দিলাম। তো আমি আরেকটু পানিটা একটু টেনে নিব, কারণ এটা আমি ঝোল ঝোল রাখবো না, ভুনা ভুনা করবো যেহেতু। তো প্রথমে তোমরা দেখছো যেরকম সেরকম আর কি। তো যাই হোক, এভাবে আমি একটু আরেকটু কষাই নিয়ে নামাই নিছি। তো এটা আর ক্লিপ নেওয়া হয় নাই। তো কেমন হয়েছে তোমরা জানাও প্লিজ। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবা। যদি বেশি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা নতুন নতুন ভিডিওর জন্য। অবশ্যই ভালো থাকবা। খোদা হাফেজ।